দাও খোদা আমার আবার আমার দাঁড়ি দাও খোদা আমার আবার আমার দাঁড়ি দাওয়ারের মতো বীর সেনানী জগতের দাও খোদা আমার আমার দরদ হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অপ্রাতরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অপ্রাতরে আবার কাবা ভাঙতে এলে দাও খোদা দাও আমার ওমার দাসী সচ্চাই মান দিয়ে পাঠাও সকল সাহাবা তাদের দেখে বিশ্ববার বলো মারহাবা আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ সুখমর আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ সুখমর অনড় পাহাড় সময় দাও সে মনের দাও খোদা দাও আমার আবার আমার দাওয়ানের মতো বীর সেনানী জগতের দাও খোদা আমার আবার আমার কোরআনের কথা ঘুরিয়ে পেঁচিয়ে এদিক ওদিক করে বলতে যাবেন না, সঠিকভাবে তুলে ধরেন। কিভাবে তুলে ধরবেন? ওয়াংসালনা ইলাইকাল লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহাল 14 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে। এই বাংলাদেশে যত তাফসীর এখন পাবেন প্রায় 42টার উপরে, সব মুফাসসির আয়াতের ব্যাপারে এই কথা লিখেছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে এই কিতাব আমি দিয়েছি, এই জিকির, এই উপদেশ, যখন আপনি মানুষের সামনে বর্ণনা করবেন তখন স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে কথা বলবেন। শব্দের দিকে একটু খেয়াল করেন। লিতুবাইয়িনা লিন-নাস, আপনি যখন বর্ণনা দেবেন কাদের সামনে? কথা বলেন। লিন-নাস, লাম শব্দটা এখানে যারা গ্রামার বোঝে, আরবির গ্রামার অনুযায়ী প্রায় 13টা অর্থে ব্যবহার হয়। বালাগাত মান থেকে লাম শব্দ ব্যবহার করা হয় প্রধানত জীবিত যারা আছে তাদের জন্য। আল্লাহ বলেন লিন-নাস, হে নবী, আপনি যখন ব্যাখ্যা করবেন, বিশ্লেষণ করবেন, তখন জিন্দা মানুষের সামনে করবেন না মরা মানুষ? বলেন, আলোচনা বলুন। আপনি একটু বলেন তো বিবেক দিয়ে, বাংলাদেশে এখন মরা মানুষের সামনে কোরআন পড়তে দেয়, অথচ জীবিত মানুষ যারা তাদের সামনে আমাদের কোরআন পড়া আজ নিষেধ। তাফসীর মাহফিলে আসে কি মরা মানুষ না জিন্দা মানুষ?
এই তাফসীর মাহফিলে মরা মানুষ একটাও আসে না, সবই আসে জিন্দা জীবিত। আর এদের সামনে লিত বাদ্য না, স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে তাফসীর করতে গেলে হাজার হাজার বাধা। প্রথম বাধাই দিচ্ছে দেশের প্রশাসনের নাম নিয়ে কিছু মানুষ। এরা বলছে না, এটা হতে দেওয়া যাবে না, এখানে রাজনীতি হবে, এখানে আমাদের বিরুদ্ধে কথা হবে। আরে ভাই, কোথায়? আমার বাড়ি কুষ্টিয়া, আপনার বাড়ি মৌলভী বাজার। আমি জীবনে আপনাকে দেখি নাই, আপনি চিনিও না, আপনার বিরুদ্ধে বলবো কি করে? কোরআনের কথা বলতে গেলে যদি আপনার বিরুদ্ধে যায়, বুঝতে হবে ওই দোষ আপনি করেন। আপনার বিরুদ্ধে যাবে কি করে? আপনাকে বলে চিনি, বসে নেই চিনি, আপনাকে চিনি। সেদিন খুলনায় গিয়েছিলাম, সভাপতি আমার বলছে, হুজুর নারী পুরুষের অধিকার আর স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয় বলেন তো? সূরা নিসা 34-35 নম্বর আয়াতের ব্যাখ্যা করলাম যে এই কারণে গন্ডগোল হয় স্বামী স্ত্রীর। এখন মনে আছে দিনের বেলায় গন্ডগোল হয়েছে বউর সাথে, আমি জানি না। রাতের বেলা মাহফিল শেষ করে খেতে গেলাম আমার বাড়িতে, দেখি মুখ ভার করে আছে। কি কথা বলেন না? হুজুর কথা বলবো মানে? আমার সাথে আমার বড় গন্ডগোল হয়েছে, আপনি জানলেন কি করি? আর আপনি যা বললেন ওইগুলো সব আজকে আমার হয়েছে। আপনি যা বললেন প্রথমে যে এইভাবে গন্ডগোল শুরু হয়, এভাবে মারামারি হয়, সব আজকে আমার হয়েছে। আপনি জানলেন কি করে? না, আপনাকে কেউ বলে দিয়েছে? আমরা কেউ বলে দিয়েছি? একটা বছর আমারে জানিয়েছে কে? বসে আল্লাহ। কোরআন শরীফ কে জানিয়েছে? সূরা নিসা 34-35 নম্বর আয়াতে আছে যে আল্লাহ বলেন এইভাবে স্বামী স্ত্রীর গন্ডগোল হয়। আর এটা মেটানোর পদ্ধতি এখানে 5টা আছে। কয়টা বলেন না কেন? এখন কোরআন দিয়ে তাফসীর করলে ওনার যে দিনের বেলায় ঘটনা ঘটেছিল আমিও জানতাম না, আমার কেউ বলেও দেয়নি, ওনার সাথে মিলে যাচ্ছে, এই জন্য ওনার রাগ। আজকে যে আয়াত দিয়েছেন সূরা মায়েদার 35 নম্বর আয়াত, এর ভেতরে গুরুত্বপূর্ণ 3টা তথ্য আছে। আমি যদি বলতে যাই জানি এলাকায় অনেক মানুষ এই আয়াতের সাথে মিলবে না, তখন ওরা বলবে হুজুর আপনাকে কেউ বলে দিয়েছে। আমি তো আসার পরে ঘুমিয়েছিলাম, আমার সাথে কেউ কথাও বলেনি, সেরকম দেখাও করেনি, আমরা বলে দিল কে? আর আপনাদের এলাকা সম্পর্কে আমি জানিও না। কোরআন বলতে গেলে যদি দেখেন যে আপনার সাথে মিলছে না, বুঝতে হবে দোষ হয় আপনার, নয় কার? আল্লাহর দোষ না, আমার তো কোনো দোষ নেই, কারণ আমি তো অ্যাডভার্টাইজ করছি। আমি যদি সঠিক তথ্যটা তুলে না ধরি আর আপনি যদি ওইটা ইসলাম মনে করে পালন করে মারা যান, কিয়ামতে আপনার জন্য আমার আবার জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না? এই জন্য নবীকে জানিয়েছেন, হ্যাঁ নবী, আপনি যখন কোরআন দিয়ে প্রচার শুরু করবেন তখন স্পষ্ট দলিল আর প্রমাণ দেবেন, জীবিত মানুষ যারা তাদের সামনে। আর আমরা এখন ব্যবসা আরম্ভ করেছি, মানুষ মরে গেলে পড়ি, এগুলো আমরা মানিয়েছি। কোরআন তো পড়া লাগবে, ব্যাখ্যা করা লাগবে, বিশ্লেষণ করা লাগবে, তাফসীর করা লাগবে। মরা মানুষ না জীবিত? এক কথা বলে না কেন? এই জন্য দেশের দায়িত্বে যারা আছেন, আপনি কোরআনে এই আয়াতে বাধা দেবেন না। যারা তাফসীর করতে চায়, হাজার হাজার জায়গায় আপনার অনুমতি, কিসের অনুমতি লাগবে? আল্লাহর দুনিয়া, আল্লাহর কোরআন মানুষ প্রচার করবে, ব্যাখ্যা করবে, আল্লাহর নির্দেশ, সেগুলোর কিসের অনুমতি লাগবে? যারা ডিসিএসপি ও সিটিও আছেন, যদি কেউ অনুমতি নিতে যান, আপনি মুসলমান হলে বলে দেবেন কিসের অনুমতি? কোনো অনুমতি লাগবে না। 96% মুসলমানের দেশে আল্লাহর কোরআন ওপেন ভাবে চলবে, যান, কোনো অনুমতি নেই। এরকম ডিসিএসপি টিও তো দেশে বেশি। হ্যাঁ, এই জন্য আপনার ছেলেকে ডিসি বানানো লাগবে, আপনার ছেলেকে এসপি বানানো লাগবে, আপনার ছেলে ওসি হবে, টিওনো হবে। এই ভালো ভালো মানুষগুলো যখন ওই জায়গাগুলো পাবে, তখন কোরআনের জন্য আর অনুমতি না, নিজেরা এসে আরো বসে থাকবে। এটা তো যারা আলোচক তাদের দায়িত্ব যে আপনি সঠিকভাবে কোরআনের কথা ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরবেন কাদের সামনে? কোন মানুষ? আরো জোরে। আর যারা আপনার
আমার সামনে আছে তাদের দায়িত্ব কি? ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, ওই কথাগুলো শোনার পর ওরা বাড়ি যেয়ে এই মেধা খাটাবে, চিন্তা ভাবনা করবে। এজন্য আমার দায়িত্ব সঠিকটা তুলে ধরা, আর আপনার দায়িত্ব শুধু বসে বসে এখান দিয়ে শুনবে, এখান দিয়ে বের করে দেবেন। বলুন না কেন? কি করবে? এই কথাগুলো শোনার পরে বাড়ি যে মেলাবে না আসলে আমার জীবনের উপরে আছে কিনা। যে যা বলে আমি ওইটা ইসলাম মনে করি হবে না, এই জন্য তো আপনাকে পড়া লাগবে। তাহলে কোরআনে কারিম উপস্থাপন করার ধরন কয়টা পেলাম? দুইটা। কয়টা? এই দুইটাকে সামনে নিয়ে আজকে আমরা আলোচনা আরম্ভ করছি। আমাদের আলোচনার বিষয় হচ্ছে ওসিলা। কি বললাম? বলেন না কেন? আজ বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানদের কাছে দুইটা বিষয় খুব ভেজাল, সমস্যা। একটা হচ্ছে জিকির আর একটা ওসিলা। কথা বলেন না? সারা দেশে ঘুরে দেখলাম এই দুইটা জিনিস নিয়ে ভেজাল। হাজার হাজার আলেমরা ওয়াজ করছে, বিশেষ করে এই দুইটা বিষয় আসলে তখন নিজের দিকে টেনে ওয়াজ করে। ওসিলা মানে বলে আমার পীর সাহেব, ওসিলা মানে আমার দাদা জান, আমার বাবা জান, আর জিকির মানে আমার বাবা যেটা দিয়েছে এইটা। অথচ কোরআন হাদিস পড়ে আমি বাস্তবে দেখি না একটারও মিল নেই, অধিকাংশ গুলো সব বানানো। আজকে যে আয়াতের ব্যাখ্যা করছে একটু ভালোভাবে তুলে নেন মোবাইলে, কালকে যে তাফসীর দেখে দেখে মিলাবেন। তাহলে আমার উপরও রাগ হবে না, আপনার পীরের উপরও রাগ হবে না, আর রাগ হবে আপনার বিবেকের উপর আমি কি করেছি। এদেশে কত মানুষ ওয়াজ করছে আফ্রিকার জঙ্গলে, আল্লাহর কুতুবরা যায় সেখানে, তারা যে এক জায়গায় মিটিং করে আল্লাহর কুতুবরা। এগুলো কোরআনে নেই, হাদিসে নেই, ইসলামের ইতিহাসে নেই, এগুলো সব ওই ভণ্ডরা বানিয়েছে। ওয়াজ করা হচ্ছে সাপকে আল্লাহর ওলি খেলাফত দিয়েছে, মুসলমান সাপ আর হিন্দু সাপ। আপনার বিবেক নেই বলেন তো, মুসলমান সাপ আর মুসলমান হয়, হিন্দু হয়? কোন কারণে এসব বানানো কিচ্ছা কাহিনী শোনেন? আপনি নাম দেবেন তাফসীরুল কোরআন মাহফিল ইসলামীয় জলসা, আর সেখানে ইসলামের কোনো কথা নেই। সাপ মুসলমান হয়েছে, খেলাফত পেয়েছে, কিসের ভণ্ডামি করেন আপনি? বলো হুজুর আমি কোরআনের কথা খুঁজে পাই না। আমরা একটা আয়াত পড়লে আয়াত শেষ করতে পারি না, আরো আয়াত পড়ে আয়াতের কথাই খুঁজে পাচ্ছে। আয়াত পড়ে ওয়াজ করছে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওহে ঈমানদারেরা তোমরা তাওবা করো নসুহার মতো। নসুহা নামে নাকি একটা লোক ছিল, এসব বানানো। আজকেও তাফসীর পড়ে আসলাম, নসুহা নামে কোনো মানুষ ছিল না দুনিয়ায়। আর এই আয়াত আল্লাহ নসুহার নামে নাযিল করে না। নাসুহা শব্দটা নাসিহাত থেকে এসেছে। নাসুহা মানে একনিষ্ঠ ভাবে। নসুহার 2 নম্বর অর্থ আমি যে তওবা করলাম ওই কাজ জীবনে আর করব না, এর নাম তাওবা নাসুহা। আর আন্দাজে বানিয়েছে নসুহা মানে নসুহার মতো তওবা করো। আর মানুষ শুনে আর কান্নাকাটি করে, ওই রকম যদি পারতাম, অথচ ওই রকম কিছু নেই। এই জন্য আপনাকে পড়া লাগবে। আমি আবার বলছি পড়া লাগবে, কথা বুঝতেছেন? বিভিন্ন জিকির আবিষ্কার করে আর জিকিরের জন্য দলিল বানায় কোরআন দিয়ে হাদিস দিয়ে, অথচ ওই আয়াত আল্লাহ ওই সম্পর্কে নাযিলই করে না। ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। হে নবী আপনি বলেন আল্লাহ বাদে গুনাহ মাফ করার কেউ আছে কি? প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারগেটিভ সেন্টেন্স এটা। এখানে কি ইল্লাল্লাহ বা আল্লাহ আল্লাহ জিকিরের দলিল এটা? আল্লাহ বলছেন হে নবী আপনি বলেন ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ বাদে গুনাহ মাফ করার কেউ আছে কি? আপনি কোথা থেকে কোথায় কি দলিল নিয়ে গেছেন? কোরআনে বলছে না, আপনি ধোঁকা দিচ্ছেন, আপনার বিবেক নেই। এই ধোঁকাবাজি বন্ধ করা লাগবে। মাওলানা বাজার আলেমদের জেলা যারা আসবে এখানে বলবেন কোরআন হাতে নিয়ে এক একটা শব্দের অর্থ বের করেন 8টা 10টা করে। ওই সাপের কিচ্ছা বাবার কিচ্ছা শোনার জন্য আমরা বসে নেই। আর এটা বলতে হলে আপনাকেও পড়া লাগবে। এবার আর কথা বলছেন না, পড়া লাগবে আপনাকে। কিসের তাওবা নাসুহা? সব বানিয়েছে ভণ্ডরা। অহংকারের ঠেলায় কথা বলতে চায় না, গিজ গিজ করে অহংকার। কোন আলেমের ভেতরে যদি অহংকার থাকে ওটা কুকুরের চাইতে নিকৃষ্ট। কুকুরও মাঝে মাঝে ওরে দেখে বলে তুই আমার দখল করে নিলি।
কারণ কুকুরের ভেতরে অত অহংকার নেই, কুকুরের ভেতর আছে হিংসা। কি আছে? আপনি দেখবেন দুইটা কুকুরকে খাবার দিয়ে পাশাপাশি দেবেন দুইটা কুকুরকে, একটাকে যা দিয়েছেন মরণ পর্যন্ত খাবে, শেষ হবে না, এরপরও পাশেরটাই হামলা দেয়। এটা কুকুরের স্বভাব। কার? এখন দেখতে পাচ্ছি এই দেশে অনেক আলেমের স্বভাব এটা হয়ে গেছে। তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে এসে জনপ্রিয়তা যাচাই করতে চায়। ও মনে করে আমার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হলে আমরা বিশাল জনপ্রিয়, তোর কথা তো কুকুর শুনি না। এজন্য সাবধান করে বলছি, যারা আসবে বলবেন কোরআনের তাফসীর মাহফিল এটা, আপনি কোরআন শরীফ হাতে নিন, এক একটা আয়াত পড়েন আর অর্থ বের করেন, 8টা 10টা 15 20টা যার যে যোগ্যতা আছে ওইরকম। আপনি কোরআনের আয়াত পড়েছেন একরকম আর দলিল দিচ্ছেন বানিয়ে বানিয়ে, এই অপব্যাখ্যা বন্ধ করা লাগবে। বাংলাদেশে ইসলামের ক্ষতি করার পেছনে কারণ হচ্ছে অপব্যাখ্যা। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ তাআলা বলেন অনেক মানুষ এমন আছে যে সেই দল করে ওই দলের কর্মসূচি নিয়েও আনন্দে আছে। এই দেশে এখন অবস্থা তাই না? যে যে পীরের মুরিদ ও মনে করে এইটাই সঠিক আর বাকিগুলো সব ভুয়া। এই যে আয়াতটা বললাম সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত, আল্লাহ বলেন হে নবী, আমি আল্লাহ বাদে গুনাহ মাফ করার কেউ আছে কি? এখানে কি এটা ইল্লাল্লাহ জিকির করার দলিল? বলেন তো, বলেন, আপনি বলেন। যারা আলেম আছে ওনাদের জিজ্ঞাসা করেন এই আয়াতের শানে নজুল কি। এরপরে বলা হয় বল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনি বলেন আসমান জমিনে আল্লাহ বাদে গায়েব কেউ জানে কি? এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক চিহ্ন, আর এটা ইল্লাল্লাহ জিকিরের দলিল বানিয়েছে। যে আয়াত যে সম্পর্কে নাযিল হয়নি আপনি যদি বানিয়ে বানিয়ে নিজের স্বার্থে ওইটা বলতে চান আপনি কাফের হয়ে যাবেন। কারণ এটা কোরআন শরীফ, আপনার বাবার কথা না। আপনাদের যেহেতু বিবেক আছে এই জন্য বেশি না, আপনি একটু ভালো করে খেয়াল করে দেখবেন, পর্যালোচনা করেন, কম্পেয়ার করেন, দেখবেন ভণ্ড কারা এদেশে ধর্মের নামে ব্যবসা করে খাচ্ছে, এমনি আপনার নজরে ধরা পড়ে যাবে। সূরা মায়েদা থেকে একটা মাত্র আয়াত পড়েছি। কয়টা? আপনারা কি আছেন এখানে? আছেন তো? সূরা মায়েদা আয়াত কয়টা? 35 নম্বর আয়াত। মায়েদা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দস্তরখানা। মায়েদা মানে না, এরা ঘুমাচ্ছে, এই ঘুমিয়ে পড়লেন। মায়েদা মানে কি? এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা সুন্নাত, অনেকে গুরুত্ব দিতে চায় না। আর এখন আমাদের ডাইনিং টেবিল হওয়ার কারণে দস্তরখানার মর্যাদা আমাদের কাছে নেই। দস্তরখানা বিছিয়ে খাবার খেলে আপনার মাথাটা মানে হাতটা খাবারের নিচে যায়, এখান থেকে খাবারটা তুলে আল্লাহকে স্মরণ করাচ্ছেন, হে আল্লাহ আমার এই মাথাটা শুধুমাত্র তুমি রাজ্জাক, তোমার সামনে নত হবে, আর কোন রিস্কের সামনে মাথা নত হবে না। খাবারটাও একটা ইবাদত। দস্তরখানার উপরে কোনো খাবার যদি পড়ে যায়, ওই খাবার যদি কেউ তুলে খায় তাহলে জান্নাতের হুরদের দেনমোহর আদায় হয়। আপনি জান্নাত পাবেন কিনা সন্দেহ আছে, নাকি গ্যারান্টি আছে? কিন্তু জান্নাতের হুরদের দেনমোহর আদায় হয়ে যাচ্ছে একটা ভাত তুলে খাবার খেলে, তার মানে বোঝা যাচ্ছে যে আপনি জান্নাত পাবেন। এই সুন্নাত যদি আপনি আদায় না করে জান্নাত পেলেও তো আপনার মুসিবত হবে দেনমোহর দিতে, কারণ সেখানে দেনমোহর পাবেন কোথায়? আশা করছি আজকে থেকে মেনে নেবেন, মেনে নেবেন তো। মায়েদা শব্দের দ্বিতীয় অর্থ হচ্ছে, মায়েদা মানে সাজানো গোছানো প্লেট। এই দুনিয়াকে আমার আল্লাহ একটা সাজানো গোছানো প্লেট বানিয়ে দিয়েছে। কি হাজার হাজার ফল ফলাদি ফসলাদি দিয়ে এ বসুন্ধরা একটা প্লেটের মতো না? এক একটা এলাকায় যায় এক একটা খাবার পাওয়া যায়। আপনি পটুয়াখালী যাবেন, বরিশাল বিভাগের পটুয়াখালী, রাঙ্গাবাড়ি, দশমিনা, ওই সমস্ত এলাকায় তরমুজ হয়। এলাকায় তরমুজ হয় কম হয়, কিন্তু এই তরমুজ খাওয়া যাবে না, ওই তরমুজ সাধারণ। আমাদের কুষ্টিয়া এলাকায় বেশি হয় তামাক। যারা বিড়ি খান, এইটা আমরা বলতে যখন সকাল তখন বিড়ালে কুকুরে শ্রীগালে পোশাক করে পায়খানা করে,
ওটা শুকানোর পরে ঝাড়া দেয়, ঝাড়া দেওয়ার পরে যদিও পায়খানাগুলো চলে যাচ্ছে, কিন্তু ওই যে পোশাক ওটা তো চলে যাওয়া সম্ভব না, শুকিয়ে যায়। ওইটা প্যাকেট করে আপনাদের কাছে পাঠায়, আপনি একেবারে টান দিচ্ছেন আল্লাহর নাম নিয়ে। যতই শোক টান দেন, ভেতরের অবস্থা কিন্তু ভালো না। হয় বিড়ালের, নাই শুকুরের, নাই কুকুরের পোশাক লেগে আছে। এখন যদি বলেন না উন্নত যেগুলো, এগুলো উন্নত কোনগুলো, ওগুলো সব ওখান থেকে আসে। এই বিড়ি যারা আর সিগারেট যারা বানিয়েছে এরা ইহুদিরা, এর মূল আবিষ্কার কারা বলেন? বিড়ি খেলে সবচাইতে বড় ক্ষতি হয় আপনার মুখ বন্ধ হয়ে যায়। নাকি এলাকার বিড়িতে মুখ বন্ধ হয়নি? আমার মনে হয় বিড়ি যারা খায় দোষ শুধু তাদের না, দোষ তাদের বউর। সম্মানিত মা বোন যারা আছেন, আপনার স্বামী যদি বিড়ি খায়, দরকার ওর কাছে থাকবেন না। ব্যাটা কোথায় থাকে দেখি, এমনি শেষে আপনারা না পেলে বিড়ি ছেড়ে দিচ্ছে। এই বিড়ি খান কার হাত করেন? একজন মনে হয় না বলার ভালো ছিল। এত মানুষের ভেতরে একজন বিড়ি খায়, এলাকার দোকান চলছে আলহামদুলিল্লাহ। তাহলে পৃথিবীর এই জমিনটা আমার আল্লাহ খাবারের ব্রেড বানিয়ে সাজিয়ে সাজিয়ে রেখেছেন বিভিন্ন জায়গায়। এক এক দেশের খাবার এক এক রকম। তামিলনাড়ু গিয়েছিলাম, ওখানকার খাবার আমাদের দেশের মতো না। ওরা গোশতগুলো পুড়িয়ে পুড়িয়ে খায়, এদেশে আপনি খেতে পারবেন না। ওরা আবার এখানে আসলে আমাদের ঝাল মশলার খাবার এগুলো ওরা খেতে পারে না। সৌদি আরবে গিয়েছিলাম, আমরা কাঁচা খাবার বেশি খাই। যে কয়টা দেশে ঘুরে বেড়িয়েছি, অধিকাংশ দেশের খাবার বাংলাদেশের সাথে অধিকাংশ মেলে না। আল্লাহ বলেন তামাম দুনিয়ায় আমি আল্লাহ খাবারটা দুনিয়ার এই জমিনের প্লেটের ভেতরে সাজিয়ে সাজিয়ে দিয়েছি মানুষের জন্য। সবচাইতে বড় উপকারে যে যেখানে বাস করে ওই জায়গা থেকে 60 কিলোমিটারের ভেতরে, আবার বলছি মানুষ যে যেখানে বাস করে ওই জায়গা থেকে 60 কিলোমিটারের ভেতরে যে খাবারগুলো আল্লাহ বানিয়েছেন, ওই খাবার দিয়ে তার শরীরটা হুষ্টপুষ্ট বেঁচে থাকা সম্ভব। কথা বুঝতেছেন? আপনি মৌলভীবাজারের হরিমপুরে আছেন, এখান থেকে 60 কিলোমিটার পর্যন্ত যেগুলো উৎপন্ন হবে ফসলাদি ফল ফলাদি, আপনার শরীরের জন্য আমার আল্লাহ এইগুলো যথেষ্ট করে দিয়েছে। কাশ্মীরে তৈরি হয় আপেল, কি তৈরি হয়? কমলা। এখন যদি মনে করেন আমি কমলা না খেলে বাঁচতে পারবো না, না, ওটা তো আপনার দেশের ফসল না, ওটা তৈরি হচ্ছে যেখানে। ওই এলাকার মানুষেরা যদি ওটা না খায় তাহলে ওদের চেহারার সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ ওই জায়গায় ওই শরীরের জন্য 60 কিলোমিটারের ভেতরটা দিয়েছেন। আমি ঢাকাতে যেখানে থাকি এখন মগবাজারে, আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েরা কাশ্মীরের বেশি। কাশ্মীরের মেয়েরা যখন আসে অধিকাংশ দেখে আমার উপর তলায় 3 তলায় 4 তলায় 11-13 তলা পর্যন্ত ওরা থাকে। ওরা অধিকাংশ দিন খাবারের পরিবর্তে আপেল আর কমলা খায়, কারণ ওদের দেশের জাতীয় খাবারই ওইগুলো। আমাদের যেমন পেয়ারা হয়, ওদের ওইভাবে কমলা হয়, আপেল হয়। কথা বুঝতেছি? তাহলে আপনার শরীরের জন্য 60 কিলোমিটারের ভেতরে আমার আল্লাহ এগুলো দিয়েছেন যে এগুলো তো শরীরের জন্য কাজে লাগবে। আমাদের দেশে সবচাইতে বেশি শরীরের জন্য উপকারী হচ্ছে লেবু। কি বলেন না কেন? সে লেবু যে প্রকার হোক, এই যে বাতাবি লেবু আছে, কাগজে লেবু আছে, এরপরে কমলা লেবু আছে, মালটা আছে, এরপরে যত রকমের লেবু সব আপনার এই শরীরের জন্য উপকারী। পাকিস্তানি থেকে শুরু করে পিত্ত রস একটা তৈরি হয়, এখান থেকে পিত্ত থলি দিয়ে, এরপরে লেবার থেকে পিত্ত রস তৈরি হওয়ার পরে পিত্ত থলি দিয়ে পাকিস্থলী এসে একটা ক্ষুদ্রাংশ আছে যেখানে খাবারগুলো জমা হয়। লেবু জাতীয় খাবার যদি আপনি বেশি খান তাহলে এই ফোটা ফোটা রস ওখান থেকে এসে চর্বি জাতীয় খাবারের উপরে পড়ার পরে আপনার হজম বৃদ্ধি হয়। ওই খাবারগুলো আমার আল্লাহ তাড়াতাড়ি হজম করে দেয়। অনেক মানুষ আছে এই লেবু জাতীয় খাবারগুলো না খেয়ে, কি বলেন, ড্রিঙ্কস যে কোনো প্রকারের, এগুলো না খেয়ে আমার মনে হয় লেবু জাতীয় খাবারগুলো খাবারের পরে খাবে, হজমটা তাড়াতাড়ি হবে।
কারণ আপনার শরীরের ভেতরে কি দরকার, আপনার বাড়ি থেকে 60 কিলোমিটারের ভেতরে আল্লাহ এগুলো সাজিয়ে রেখেছে। আপনি কোনো জায়গায় যাওয়া লাগবে না, এইগুলোই আপনাকে সুস্থ রাখার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলতে পারেন না? মায়েদার ব্যাখ্যা হাজার কথা, আমরা ওদিকে না গিয়ে তাফসিরে প্রবেশ করছি। আয়াতে 3টা বিষয় আল্লাহ উল্লেখ করেছে। কয়টা? প্রথম নম্বরে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল আমানু, ওহে যারা ঈমানের দাবি করো। এখানে আমাদের ঈমান আছে কিনা কে বলতে পারবে? হ্যাঁ, আমাদের ঈমান আছে কিনা এই কথা বলতে পারবে কে? আল্লাহ তো পারবে, আপনিও টের পাবেন। এবার শুধু বড় বড় জুব্বা গায়ে দিলে, পাগড়ে মাথায় দিলে, বড় দাড়ি থাকলে ঈমান আছে, কিন্তু না। ঈমান আছে কার? 1500 বছর আগে নবীজি জানিয়েছেন, যার ভালো কাজ তাকে আনন্দ দেয় আর খারাপ কাজগুলো তাকে কষ্ট দেয়, তখন সে যেন বোঝে তার ঈমান আছে। মৌলভী বাজার বাসী এত সহজ ভাষায় বলছি, এই দেশে আমাদের সবার কাছে কিন্তু ভালো কাজ ভালো লাগে না, এক কথা ভালো লাগবে, আর মন্দ কাজ সবার কাছে খারাপও লাগে। বিভিন্ন মেলার নাম দেয়, শিশু মেলা নাম দিয়েছে, শিশু নেই, শুধু শিশুর খালারা আর মামারা। ঢাকাতে যে দেখবেন শিশু মেলা, শিশু নেই, শুধু শিশুর খালারা আর মামারা। খালা আর মামারা কি অ্যাক্সিডেন্ট করে না? অ্যাক্সিডেন্ট বাসে আর ট্রাকে কিসে? চোখে চোখ, বাকিগুলো নাই নাই বললাম। এই যে অ্যাক্সিডেন্ট করছে, এগুলো সব তো সওয়াব না জেনা? এক কথা বলা লাগবে। আপনি শিশু মেলার নাম দিয়ে অ্যাক্সিডেন্ট করে এই যে জেনার পরিবেশ তৈরি করে দিলেন। যারা চোখ দিয়ে তাকাবে খারাপ নজরে, চোখের জিনা হবে। যারা হাত দিয়ে ধরবে, হাতের জিনা হবে। যারা মগজ দিয়ে চিন্তা করবে, ব্রেনের জিনা হবে। কথা বলেন না? আর যারা মুখে মুখ, বুকে বুক, বাকিটা না নাই বললাম, এরকম জেনার পরিবেশ দেশে নেই। এগুলো পেয়ে যারা আনন্দ করে খুশি হয়, এদেরকে কষ্ট দেয় না জেনার এই পরিবেশগুলো। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। হে নবী, জেনার ধারে কাছেও যাবেন না। জেনা করা তো দূরের কথা, জেনার ধারে কাছেও যাবেন না। জেনার পরিবেশ তৈরি হয় এমন পরিবেশে তৈরি করবেন না। ওর কাছে গেলে তো জেনা হবে, আল্লাহ জানে। এখানে পরিবেশের কাছেও আপনি যাবেন না, পরিবেশও তৈরি করবেন না। সেই জায়গায় অনুষ্ঠানগুলো যারা করে আনন্দ পায়, ওরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, সুবহা গায়ে দিতে পারে, নামের আগে হাসি থাকতে পারে, ওর ঈমান নেই। কারণ খারাপ কাজ ওদেরকে কষ্ট দেয় না। 2 নম্বরে ভালো কাজ আমাদের সবার কাছে ভালো লাগে না। তার প্রমাণ এই তাফসীর মাহফিলগুলো আজ বাংলাদেশে। আপনি এক বাক্যে বলতে বাধ্য হবেন, তাফসীর মাহফিলে কোনোদিন জেনা হয়, ব্যভিচার হয়, কথা বলেন না। অন্তত কিছু না হোক, যতক্ষণ মানুষ তাফসীর শোনে ততক্ষণ তার সওয়াব হয়। কি সওয়াব যদি না হয় তা গুনাহ হয় না, কথা বলেন না কেন? অথচ এই অনুষ্ঠানের বলার প্রতি আজ বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা 144 ধারা পর্যন্ত জারি করতে দেখছি। এটা জারি করে কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ না, যারা জারি করছে সব মুসলমান। আমার মতো দাড়ি নিয়ে, টুপি নিয়ে, পাগড়ি নিয়ে থানায় যে ওই পুলিশের কাছে লিখিত দিয়ে আসছে, আমির হামজা চিহ্নিত রাজাকার। আপনার কি মনে হয়? আমার এখন 28 বছর বয়স, আমার বাবা ওই সময় হয়নি। এই রিপোর্ট যদি কেউ আমার মতো হুজুর একজন সে লিখে দিয়ে আসে, তো ও তো হাসবেই, শয়তান পর্যন্ত হাসবে। এটা বন্ধ করার জন্য যদি নাস্তিক, মুরতাদ, বেঈমান যারা আছে, রাম বাম, তারা চেষ্টা করতো, আমি কিছু বলতাম না। আপনি মুসলমান নামাজও পড়ে, রোজাও রাখে, এটা তো ভালো কাজ। অন্তত আর কিছু না হোক, এখানে গুনাহ তো হয় না। এই ভালো কাজ আপনার তো ভালো লাগার কথা। আপনার কাছে খারাপ লাগে কোন কারণে? আপনার নামাজ পড়তে পারেন, জুব্বা গায়ে দিতে পারেন, দাড়ি রাখতে পারেন, আপনার ঈমান নেই।
এজন্য আল্লাহ এখানে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো তারা শোনো। কি শুনবা? ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কি করো? এখানে আমার আল্লাহ ভয় শব্দটা দিয়েছেন তাকওয়া। খাউফ মানে ভয়, খাউফ মানে কি? ইনজার মানে ভয়। নাজারা ইনজার না দিয়ে আমার আল্লাহ খাউফ দিলেন, না দিয়ে তাকওয়া দিয়েছেন। কেন? ইনজার মানে ভয় দেখানো, আর খাউফ মানে ভয় পাওয়া। কিভাবে ভয় পাবে? সাপ দেখে মানুষ ভয় পায় না, এ কথা বলছেন। বাঘ দেখে, পুলিশ দেখে ভয় নেই। অস্ত্র উঁচু করত দেখে আমরা ভয় লাগবে না। তাহলে পুলিশের অস্ত্র দেখে যে ভয়, এই ভয়টার নাম আরবিতে খাউফ। কি? খাউফ। আর তাকওয়া কোন ভয়? না, তাকওয়া আল্লাহর ভয়টা তো আছে। তাকওয়ার আসল অর্থ হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। শুধু ছেড়ে দেবেন তা না, ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসবেন, ওইটার নাম তাকওয়া। তাহলে বোঝা যাবে আপনার ভেতরে আল্লাহর ভয় আছে। আর এই তাকওয়া যদি কেউ অর্জন করে, দুনিয়া আখিরাত মিলে আল্লাহ তাকে 9টা পুরস্কার দান করে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এবার আসেন তো আল্লাহর নিষিদ্ধ কাজ আমাদের দেশে আছে কিনা দেখি। সুদ খাওয়া নিষিদ্ধ কাজ না? এলাকাতে সুদ নেই। ঘুষ খাওয়া, পরির ভাই আবার রেগে যাবে, ওনারা খায় না আমি জানি। হাজারো পুলিশ এই দেশে ঘুষ খায়, তাদের জন্য এই ভালো পুলিশগুলোর বদনাম হয়। আমার বাবার পুলিশ, আমার বাবা পুলিশ, আমার দোলা ভাই পুলিশ, মোসাসা পুলিশ, পুলিশেরই বংশ আমরা। আমার বাবার সামনে ঘোষ নিয়েছিল, উনি রাজি হয়নি। পলি ঘোষ নিচ্ছিল, উনি নিষেধ করেছে, রাজি হয়নি। এমন এক বক্সেন দিয়েছে, দুটো দাঁত পড়ে দিয়েছে, চাকরি ছেড়ে চলে গেছে। সবগুলো খারাপ না। হুজুরদের ভেতরে যেমন সব হুজুর খারাপ না, প্রশাসনের ভেতরে অনেক প্রশাসনে আছে আল্লাহর ওলি তারা। কারণ ওই জায়গায় থেকে ঘুষ খাওয়া সহজ। একজন থানার ওসি যদি বলে আমি ঘুষ খাই না, ওটা আল্লাহর ওলি, যদি সত্যি সত্যি না খায়। আর কোন ইমাম সাহেব যে হুজুর যদি বলে আমি ঘুষ খাই না, তো ওরে ঘুষ দেবে কে? ওরে কেউ ঘুষ দেবে? ঘুষ তো দিতে যাবে মৌলভীবাজার থানার ওসি সাহেবকে, এসপি সাহেবকে, ডিসি সাহেবকে। কথা বলো না কেন? সুতরাং ওই জায়গায় টিকে থাকা, এটাই আল্লাহর ওলির প্রমাণ। বাংলাদেশে আল্লাহর ওলি দেখার জন্য আটরশি, দেওয়ানবাগি, চন্দ্রপাড়া, মাছ ভান্ডারে যাওয়ার কোনো দরকার নেই। আল্লাহর ওলি ওইটা, যদি ও ঘুষ না খায়। আমরা ভুল বুঝি, মনে করি না আল্লাহর ওলি মনে হয় দরবারে বসে থাকে। কে বলিস? যার কোনো কাজ নেই, সেটা আল্লাহর শত্রু। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ বলেন মানুষকে বানিয়েছি আমি কষ্ট করার জন্য, ও বসে বসে খাবে মানে? এই লোকটার ডিউটি 24 ঘন্টার 18 ঘন্টা ডিউটি করা লাগে, তারপরেও ডিউটি শেষ হয় না। আমরা আল্লাহর ওলি খুঁজে পাই না। আমার তো মনে হয় বাংলাদেশের প্রশাসনের যে দায়িত্ব, যে ডিউটি, ও যদি সঠিকভাবে পালন করতে পারে, ও কোনো হিসাব দেওয়া লাগবে না, ও বিনা হিসাবে জানা চলবে। কারণ এত কষ্ট আমি দেখেছি আমার বাবার, আমার দুলা ভাই। 24 ঘন্টা কোনো ছুটি নেই, 24 ঘন্টা ডিউটি করা লাগে। আর পীর সাহেব ওর কয় ঘন্টা ডিউটি? 1 ঘন্টাও নেই, শুধু বসে বসে খায় আর ভড়ি আর জল পাবড়া করে। একজন আজানে জবাব দিয়ে দেন, একজন। তাড়াতাড়ি আজান হচ্ছে না, নাকি আমার বডি নষ্ট হয়ে গেল? এই জন্য একদিনে 2টা মাহফিল হয় না। আজকে এখন 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় দরকার। আমার আসলে মাহফিলটা তো আজকে আমার না, জোর করে এরা নিয়েছে। আমার মাহফিল 1 বছর আগে নেওয়া, সে বড় লেখা, ওখানে আমার রাত 9টায় ওঠার কথা। এখন যেহেতু 7টা বাজে, বড় লেখা এখান থেকে প্রায় 70 কিলোমিটার। আমার সবাই রিকোয়েস্ট, আরে গজল তো আমরা গজল শিল্পী নাকি, গজল যারা শিল্পী তাদের দিয়ে আয়াতটাই শেষ করতে পারলাম না। এখানে এই তাকওয়ার ব্যাখ্যার পরে আছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এরপরে আছে লাআল্লাকুম তুফলিহুন। এই শব্দগুলো তো তাফসীর আকারে বোঝানোর দরকার। আমার 7টা পর্যন্ত সময় দিয়েছিল, 7টা বেজে গেছে।
এজন্য ডবল মাহফিল নেবেন না, মানুষের কষ্ট হয়, আমারও বোঝাতে হয় না। আগামী থেকে নিয়ে আসলে একটা মাহফিল নেবেন, রাত 9টায় তুলে দেবেন, 12টা পর্যন্ত একাধারে চালাবেন সব। এখন গজল বলার জন্য যারা জানিয়েছেন, আমরা তো গজল বলি না, ও দু এক কলি মুখস্থ করে রাখেছি। যারা শিল্পী এদেরকে দিয়ে গজল বলাবো। আমি আজকে পর্যন্ত আর মনে হয় আজটা শেষ করতে পারলাম না। দোয়া চাই, মাপ চাই। আমি আগামীতে এলাকায় যদি কোনো জায়গায় আসি, আর কালকে মাহফিল আছে এই যে হবিগঞ্জ কয় কিলো, এনাতাবাদ আছে, এখান থেকে বেশি দূরে না। কালকে যাবেন, আমি 9টায় উঠবো, 9টা থেকে প্রায় অন্তত 11টা 12টা পর্যন্ত চালাবো, যাদের সময় আছে শুনবেন। আজকে মাওলানা আব্দুল্লাহ আলামিন আছে, এরপরে নজরুল ইসলাম মুহাদ্দিস সাহেব আছে, আপনাদের কথা শোনাবে। আমি শেষ করতে পারলাম না, ক্ষমা চাইলাম। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি পারি না ভাই। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আলহামদুলিল্লাহ, আমি গজল আমার মুখস্থ নেই, ওগুলো লিখে নিয়ে বলি। যারা গজলের শিল্পী বড় ভাই বশির রহমান, ওনাকে নিয়ে আসবেন, গজল মন মতো শুনবেন। আগামীতে আসলে একটা মাহফিল নেবেন, ডবল আমি করি না, জোর করে নেবেন না। আমিও পারি না, আপনারাও ছাড়েন না। আল্লাহ একটু মোনাজাত করে তারপরে বিদায় নিয়েছি মুসাফির। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন বড় আশা নিয়ে কোরআনে কারীমের জন্য এসেছিলাম, যতটুকু শুনেছি আল্লাহ আমল করার তৌফিক দাও। আজকে আমরা শেষ করতে পারলাম না, যতটুকু আমরা বুঝেছি আল্লাহ এতটুকুর উপরে তুমি আমল করার সুযোগ দাও। পরবর্তীতে যে আলেমগুলো কথা বলবে, বিশেষ করে আব্দুল্লাহ আলামিন ভাই, নজরুল ইসলাম ভাই সহ যত আলেম কথা বলবে